আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি জমনের মতন ভালো আছেন। মুইও কিন্তু জমনের মতন ভালো আছি। তাই আজকে দেখামো আপনাকে কুমড়া ভাজি করার রেসিপি। তা কুমড়া ভাজি করার লাগে মোর জামাই কিন্তু প্রথমে একটা কুমড়া ডারে লইলে মুই কিন্তু কুমড়া ডারে ফালা ফালা করে কাটি হেলাইছি। তাই কেমনে কাটছি, প্রথমে কিন্তু কুমড়া ডারে ছিলে হেইপর কিন্তু ধুইয়ে হেইপর কিন্তু পিস পিস করে কাটি হেলাইছি। যদি আপনারা আগেই পিস পিস করে কাটি হেপর ধুইয়ে হেলান তাই কিন্তু কুমড়ার মিষ্টিটা চলে যায়। এখন দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বাড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর নুন দিয়ে দিছি। তা নুন টুন দিয়ে হেয়ের পর কিন্তু যেটা করবেন আপনাকে কিন্তু বেশি কিছু এর মধ্যে দেওয়ার নিয়ে লাগবে না। কুমড়া ভাজি কিন্তু এক্সের জমনের মতন সহজ কিন্তু হেইপর হাত দিয়ে কিন্তু এটিরে হগলতারে মাহাই হেলাইবেন। তা আপনাকে এখানে কুমড়া ভাজি করার লেগে আমরা চাইলে একটু জিরের গুঁড়ি, ঠিরের গুঁড়ি, আমরা ধুনের গুঁড়ি হেয়েও দেওয়া যায়, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, এইতেই হয়ে যাবে। হেইপর ম্যারিনেট করার লেগে ঢেকে থুইছিলাম। তো এই ধান ঢাকনা উড়াইনের পর কী হয়েছে, এটাই কুমড়াটাই কিন্তু পানি ছেড়ে দিছে। তা কুমড়া ভাজি কিন্তু মগরের হগলটিরই পছন্দ, বিশেষ করে মোর জামাইর আর মোর অনেক পছন্দ। তা মোরা কিন্তু এই দুইজনে খাওয়ানোর লেগে হেয়ে কিন্তু কুঠি হালাইছি। তাই এখন যেটা করবো হেয়েরে যাই আবার একটু মাইকে লইতে আসছি। তা মাহন্যে শেষ হয়ে গেছে। এখন এটারে যাই একটা কড়াই দিয়ে দিছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিতে আসি তেল। পরিমাণ মতন তেল দিয়ে হয়ে গেলে আবার তেলটারে গরম হওয়ার একটু সময় দিছি। তা তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিছি কিন্তু কুমড়াগুলো। তা বিয়ের আগে কিন্তু যদি কিছু বাজতে যাইতাম, ডিম বাজতে গেলেও লাভ দিয়ে উঠতাম। আর এখন বিয়ের পর কিন্তু তেলের মধ্যে আর ডুবাই দিলেও ভয় লাগে না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে যে অভ্যাস হয়ে গেছে। তা অভ্যাস হয়েছে মানুষের দাস। তা এরপরে এই যে কুমড়াগুলোর ভালো করে চারোপাশ করে আমি হাজাই গুজাই দিতে আসি। এখন অনেকেই কইবেন এডির আবার হাজানের কি আছে? তা হাজানের দরকার আছে, কারণ হচ্ছে যে এডির হাজাই সরাই যদি না দিই তা এডির মধ্যে সব কিন্তু আড়াইবে না। তো আস্তে আস্তে কিন্তু এডির ধাপে ধাপে জালটা একটু কমাইয়ে হেইপর কিন্তু ভাজা লাগবে। যদি তাড়াহুড়া করেন তাই কিন্তু পুড়ে যাইবে আর মধ্যে যাই ভালো করে সেদ্ধ হইতে পারবে না। তা হেইপর কিন্তু এইটারে যাতে চারোপাশে আরও কয়টা দিতে পারি হেয়ের জায়গা খুঁজতে আসি। তা জায়গা খুঁজতে অনেক কষ্টে পারছি, আর একটু দিতে পারলাম। তা অবশেষে এখন এই কিন্তু সবগুলো মোর দাওয়ান্য হয়ে যায় না, কিছুটা কিন্তু এখনও রয়ে গেছে। আর অল্প কিছু যে কয়টা আড়াইছে দিয়ে এরপর ডাকনা দিয়ে দিলাম। তা এখানে ডাকনা দেওয়ার কারণটা হয়েছে এটা যেন ভালো করে সেদ্ধ হইতে পারে, হের লেগে কিন্তু ডাকনা দিছি। তা মোর কুমড়াটা দেখার লেগে আবার ডাকনাটা উড়াইয়া আবার কিন্তু দেখতেছি যে কতটা হয়েছে। এখন কিন্তু দেখতেছি যে এটা কিন্তু মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। তা আপনারা কিন্তু আস্তে আস্তে উল্টাইবেন। এটা যদি জোরাজোরি করেন তাই কিন্তু কুমড়াটা এখন কিন্তু অনেকটা ভিতরে সেদ্ধ টাইপ হয়ে গেছে, হের লেগে কিন্তু ভাঙ্গি যাইতে পারে। হের লেগে ধীরে ধীরে এইটারে উল্টাইতে হইবে। আর মুই কিন্তু একটা কথা কই, মনে হচ্ছে যে তেলটা একটু বেশি দিয়ে লাইছি। যদিও তেলটা বেশি দিয়ে লাইছি কিন্তু পরে কিন্তু সবগুলারে এই তেলের মধ্যেই বই বাজে উড়াইয়া লাইছি। মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক পাকা আসলে, হের লেগে কিন্তু জমনের মতন মিষ্টি লাগজেলে। তা এটা কিন্তু একালে এত মিষ্টি লাগছে, খাইয়ে কিন্তু অনেক মজাই লাগজেলে। পরে এই যে এখন আবার ডাকনা দিয়ে দিলাম, আর পর যে উড়াইয়ে দেখলাম এই ধান মোর কিন্তু কুমড়া ভাজি হয়ে গেছে। তা এখন বাদ দিয়ে এখন খাওয়ানি পালা। মোর জামাই খাইছে, তা মোবাইল টেপনের লেগে কইতে পারে না যে মোর রেসিপিটা কেমন মজা হয়েছে কিনা। তা সবাই ভালো থাকবেন, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।